আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভাপা কদমপুলি পিঠা। পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়, খেতেও তেমনই ইউনিক। পিঠাগুলো দেখলে হয়তো বা মনে হতে পারে পিঠাগুলো তৈরি করা খুবই কঠিন, তবে আজকের পুরো রেসিপিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ। যেমন ইউনিক এই পিঠাগুলো, তেমনই সামনে তৈরি করে দিলে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। কদমপুলি পিঠা তৈরি করার জন্য আগে আমি পুর তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে আমি 1 কাপ নারিকেল, 1 কাপ খেজুরের গুড়ের সাথে খুব ভালো করে জাল দিয়ে নেব। অবশ্যই পুর তৈরি করার সময় চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন, এতে করে নারিকেল পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি 2টি এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারে। নারকেলের জল শুকিয়ে আসলেই বুঝতে পারবেন যে পারফেক্ট পুর তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠার ডো তৈরি করে নেব। এই জন্য প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ জল, দিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ। কিছুক্ষণ জল ফুটে উঠলেই দিয়ে নেব 1 কাপ এবং 2 চামচ চালের গুঁড়া। জলের সাথে চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চালের গুঁড়া খুব জল টানে এবং খুব সহজেই শক্ত হয়ে যায়, জলের সাথে চালের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমি একটি থালার মধ্যে ডোটি নামিয়ে নিচ্ছি যেন ওভারকুক না হয়ে যায়। এখন আমি ঢাকনাতে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এখন হালকা গরম অবস্থাতেই ডোটি মেখে নেব। পিঠা তৈরি করার জন্য একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তবে চালের গুঁড়া যেহেতু একটু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, এই জন্য হালকা গরম অবস্থাতে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি আমার তৈরি হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি বাসমতি চাল। এখানে আমি আগে থেকেই আধা ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটি দিয়ে আমি পিঠা কোটিং করে নেব। এর ফলেই পিঠাগুলো একদম পারফেক্ট কদম ফুলের মতো দেখতে হবে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ করে লেচি নিয়ে নিচ্ছি এবং 2 হাতের সাহায্যে পিঠা তৈরি করে নেব। আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন পিঠাটি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন মাঝখানে আমি নারকেলের পুর দিয়ে নিচ্ছি এবং চারিদিক থেকে খুব ভালো করে পিঠা মুখ আটকিয়ে দিচ্ছি যেন ভেতর থেকে ডো একদমই বাইরে বের হয়ে না আসে। 2 হাতের সাহায্যে পিঠাটি গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এটি যে কোনো শেপে পিঠা তৈরি করে নিতে পারেন, তবে যেহেতু এটি কদম ফুলের মতো তৈরি করব, তাই আমি পিঠাটি গোলাকৃতির করে নিচ্ছি। হাতের মধ্যে কিছুক্ষণ ঘুরিয়ে নিলে পিঠার গা একদমই মসৃণ হয়ে যাবে। এক এক করে এইভাবে পুর দিয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। এক এক করে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা চালের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন বাসমতি চাল নেওয়ার জন্য। এর ফলে পিঠাগুলো একদম পারফেক্ট কদম ফুলের আকৃতি বোঝা যাবে। তবে হাতের কাছে যদি আপনাদের বাসমতি চাল না থাকে তাহলে আপনারা রেগুলার চালও ব্যবহার করতে পারবেন। আমি হাতের সাহায্যে ভালো করে হালকা করে চেপে চেপে পিঠার সাথে চালগুলো আটকে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা আমি চালের মধ্যে গড়িয়ে নেব। আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আগে থেকেই স্টিম তৈরি করে রাখা প্যানের মধ্যে এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। যেহেতু এখানে আমি চাল ব্যবহার করেছি তাই চালগুলো একটু সিদ্ধ হবে এবং অনেকটাই ফুলে উঠবে। এই জন্য ছড়িয়ে পিঠাগুলো দিতে হবে। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং আমি ওপর দিয়ে সামান্য ফুড কালার ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলেই ফুড কালার স্কিপ করতে পারেন, এতে করে পিঠার টেস্টের কোনো হেরফের হবে না। 20 থেকে 25 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি একদম পারফেক্ট পিঠা তৈরি হয়ে গেছে এবং পিঠাগুলো আমি সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো গরম গরম খেতেও যেমন মজাদার, তেমনই পিঠাগুলো রেখেও খাওয়া যাবে। পিঠাগুলো হালকা যদি ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসে তবে ওই একই প্রসেসে স্টিম করে পিঠাগুলো হালকা গরম করে নিলেই একদম আগের স্বাদ ঠিক থাকবে এবং একদমই নরম হয়ে যাবে। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কদম ফুলের মতো লাগছে এবং একদমই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, একদমই ভেতরটা নরম তুলতুলে। আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।